জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপির আপত্তির জায়গাটা কোথায়, কিংবা থাকা উচিত কিনা, কিংবা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রই এই সময়টাতে এসে যেটি বিএনপি বলছে সেটা কতটা যৌক্তিক? ছাত্রদের পক্ষ থেকে যদি একটা ডিক্লারেশন আসতো যেটা তারা পরিকল্পনা করেছিল, সেখানে ডেফিনেটলি তারা কিন্তু সবার সাথে আলোচনা করেনি। সুতরাং সব স্টেক হোল্ডারদের ইচ্ছার প্রতিফলন সেখানে হতো না। বিএনপির মতো একটা প্রাচীন দলের এত যে দলের একেবারে গ্রাসরুট পর্যন্ত সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, এই ব্যাপারে খুব বেশি আশঙ্কা না করে বরং বিএনপি এখন কিছু কিন্তু ইন্টারনাল চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলাতেই বিএনপিকে সচেষ্ট হওয়া উচিত। বিএনপি হয়তো এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা এখন অ্যাক্টিভ রোলে আছেন, তারা সেটা নিয়ে তারাও এখন চিন্তায় পড়ছেন। যেভাবে তারা প্রথম দিকে এটার সাথে যত উল্লাসের সাথে সম্পৃক্ত হয়েছেন, তো সেই সাথে সাথে অন্যান্য অনেককেই দেখছে যারা হয়তো খুব উপরে সার্ফেসে না থেকে ভেতর থেকে কাজ করে যাচ্ছে কিংবা এই ওপেনটাকে এক্সপ্লয়েট করছেন, সেখানে তারা এখন নিজেরা কিছুটা আতঙ্ক বোধ করছেন। নিঃসন্দেহে সুখবর, জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন কাজী নজরুল ইসলাম। এই বিষয়টি নিয়ে যদি আপনার কিছু যোগ করতে চান তবে করতে পারেন, তবে মূল আলোচনার ফোকাস রাখতে চাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যেটি ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা করতে চেয়েছিল, এবং এটি নিয়ে বিএনপি সহ কয়েকটি দলের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে আবার এটিকে স্বাগত জানাচ্ছে, যদিও এটি ঘোষণাপত্র থেকে তারা পিছিয়ে এসেছে, কিন্তু বিএনপি বেশ প্রকাশ্যে প্রতিক্রিয়া দিচ্ছে। তাদের প্রতিক্রিয়ার পয়েন্টগুলো হলো, কেন হুট করে এই সময়টায় তারা এই ঘোষণাটা দিচ্ছে, এই ঘোষণাটা অন্য রাজনৈতিক দলদেরকে সামনে রেখে তারা কি ছাত্ররা নিজেদের কর্তৃত্ব জাহির করতে চেয়েছে কিনা, কিংবা সেনাবাহিনীকে পাশাপাশি রেখে তারা নিজেদের ক্ষমতা দেখাতে চাচ্ছে কিনা, অন্য রাজনৈতিক দলগুলোকে আউট করে দিতে চাচ্ছে কিনা, এত ছাত্র আসলে সেখানকার খরচকে বহন করতো, নানা ধরনের বিষয়, কিংবা নির্বাচন, সবচেয়ে বড় কথা ঘোষণাপত্রের নামে নির্বাচনকে অনেক দূরে ঠেলে দিতে চায় কিনা, এগুলো নিয়ে বিএনপির আশঙ্কা তারা বলছেন, যেটি নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করছে। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে শুনবো যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপির আপত্তির জায়গাটা কোথায়, কিংবা থাকা উচিত কিনা, কিংবা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রই এই সময়টাতে এসে যেটি বিএনপি বলছে সেটা কতটা যৌক্তিক? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। প্রথমেই আমি ডেফিনেটলি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্বাগত জানাই। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা, তার গান সবাইকে উজ্জীবিত করে। সো ইটস অ্যাবাউট টাইম, এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। দ্বিতীয় যে বিষয়টা আপনি এনেছেন সেটা হলো যে অবশ্যই এই আন্দোলনে ছাত্রদের একটা ভূমিকা ছিল। সাথে সাথে এর বাইরে অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, পার্টিসিপেশন ছিল এই আন্দোলনে, এটাকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। কিন্তু যেহেতু ছাত্রদের ভিজিবল লিডারশিপের মাধ্যমেই এই বিপ্লবটা অর্জন হয়েছে, সুতরাং তারা একটা মেজর স্টেক হোল্ডার এই আন্দোলনের। এবং এই আন্দোলনের আমরা ৩৬শে জুলাই, ৫ই অগস্ট আমরা বাংলাদেশ 2.0 যাত্রা শুরু হয়েছে। তারপর থেকে জুলাই মাস চলে গেল, অগাস্ট চলে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অলমোস্ট আমরা কিন্তু অনেকগুলা দিন আমরা পার করে ফেলেছি। আমরা অলমোস্ট 5 মাসের কাছাকাছি আমরা অতিক্রম করেছি। তো এই দীর্ঘ দিনে ডেফিনেটলি 15 বছরের জঞ্জাল এত অল্প সময়ে পরিষ্কার করা সম্ভব না। তারপরও মানুষের কিন্তু অনেক ধরনের আশা ছিল, এবং মানুষ ডিসঅ্যাপয়েন্টেড হয় যখন এক্সপেকটেশনের সাথে, আশার সাথে প্রাপ্তিকে মেলানো যায় না। তো মানুষের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, সেই অনুযায়ী প্রাপ্তির জায়গাটা একটু অল্প। এজন্য অবশ্যই সবাইকে ধৈর্য ধরতে হবে। এত তাড়াতাড়ি পরিবর্তন ম্যাটেরিয়ালাইজ করা সম্ভব হয় না। আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই এই সরকারকে, যে তারা অ্যাটলিস্ট ডেফিনেটলি হাঁটি পা করে একটা পর্যায়ের দিকে আগাচ্ছে। সো এখানে আমরা যদি দেখি যে যদিও এটা বিপ্লব না গণ অভ্যুত্থান, এটা নিয়ে মোটামুটি আনটিল দ্য এন্ড অফ টাইম বিতর্ক চলবে, এবং এই বিতর্কর সেটেলমেন্ট হবে না। মানে দুটো পয়েন্টে আসলে যুক্তি অনেকে দেখাতে পারবেন, কেউ অভ্যুত্থান বলবেন, কেউ বিপ্লব বলবেন, কিন্তু মূল পয়েন্টে আমিও যেতে চাচ্ছি না। কিন্তু যদি এটাকে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আমরা বলতে চাই, তাহলে কিছু ফান্ডামেন্টাল সংস্কারের কিন্তু প্রয়োজন, কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন। এজন্য আমরা
বিভিন্ন সময় দেখেছি যে প্রোক্লেমেশন কিন্তু আসে, এটা গণ অভ্যুত্থানের পরেই হোক কিংবা বিপ্লবের পরেই হোক, একটা প্রোক্লেমেশন আসে, যে প্রোক্লেমেশনটা রিফ্লেক্ট করে যারা অভ্যুত্থান কিংবা বিপ্লবে অংশগ্রহণ করেছেন তাদের কি ইচ্ছা ছিল, তাদের ইচ্ছার প্রতিফলন। কিন্তু এখানে বলে সংস্কারের রাখা জন্য তো দরকার, 6টি আলাদা কমিটি সরকার গঠন করেছে। জি জি এটা করেছে, কিন্তু এই 6টি কমিটি এক্স্যাক্টলি কি প্রতিফলন করবে এটার একটা রূপরেখা আসলে পরে ভালো হতো। সো আমি খুব এটাকে পজিটিভলি নিচ্ছি যে সরকার ছাত্রদের সাথে কথা বলে একটা উদ্যোগ নিয়েছে যে এই ধরনের একটা প্রোক্লেমেশন সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তারপরেই ডিক্লেয়ার করা হবে। কারণ ছাত্রদের পক্ষ থেকে যদি একটা ডিক্লারেশন আসতো যেটা তারা পরিকল্পনা করেছিল, সেখানে ডেফিনেটলি তারা কিন্তু সবার সাথে আলোচনা করেনি, সুতরাং সব স্টেক হোল্ডারদের ইচ্ছার প্রতিফলন সেখানে হতো না। দ্যাট কুড হ্যাভ বিন এ স্টার্টিং পয়েন্ট, এবং এটা নিয়েও হয়তো একটু বিতর্ক দেখা দিত। তো সেই জায়গা থেকে আমরা ডেফিনেটলি আমরা সরে এসেছি, যেহেতু এবং ছাত্ররাও এটা মোটামুটি একটা আপোস্ট্রফা হয়েছে যে সরকারের পক্ষ থেকে একটা কনসেনসাস এক্সপেকটেশন, একটা কনসেনসাস প্রোক্লেমেশন আসবে, সেখানে সবার ইচ্ছারই প্রতিফলন হবে। তো এখানে বিএনপি কেন উদ্বিগ্ন হচ্ছে আমি জানি না, কারণ বিএনপি একটা প্রাচীন রাজনৈতিক দল, তারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন এবং একদম তৃণমূল পর্যায়ে তাদের সংগঠনের বিস্তৃতি রয়েছে। সুতরাং ছাত্ররা যদি কোনো ইভেন রাজনৈতিক দলও করে, আমি আশা করব যে ছাত্ররা কোনো গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিবে না, কিংস পার্টি হবে না। এটাকে স্বাগতম জানানোই উচিত যে তারা মনে করে যে তারা বাংলাদেশের মানুষের নতুন ধরনের রাজনীতি বিমুখ যে একটা প্রজন্ম ছিল তাদেরকে রাজনীতি সচেতন করতে পেরেছে এবং তাদের প্রতি কিছু মানুষের সহানুভূতি থাকবে। সুতরাং বিএনপির মতো একটা প্রাচীন দলের যে দলের একেবারে গ্রাসরুট পর্যন্ত সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, এই ব্যাপারে খুব বেশি আশঙ্কা না করে বরং বিএনপি এখন কিছু কিন্তু ইন্টারনাল চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলাতেই বিএনপিকে সচেষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর আয়েশা দেওয়ান, আপনার কাছ থেকে শুনবো, সেটি হলো যে বিএনপি আতঙ্কিত হচ্ছে। ডক্টর নাকিবুর রহমান মনে করছেন যে বিএনপির আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ বিএনপি বড় দল, কিন্তু বিএনপি আতঙ্কিত হচ্ছে কারণ তারা মনে করছে অন্য কোনো দল কি এই ছাত্রদের উপর তাদের ঘাড়ে সওয়ার হচ্ছে কিনা। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির আতঙ্কটা যৌক্তিক কিনা? ধন্যবাদ। এটা অনেক বড় একটা বিতর্ক এবং আলোচনার বিষয় এই মুহূর্তে। আমি জানি না, আমার কাছে এখন 1 থেকে 2 মিনিট বোধহয় সময় আছে, 4 মিনিট পাওয়ার কথা ছিল। তো যাই হোক, 2 মিনিটে আমি এটা নিয়ে খুব লম্বা কিছুই বলা সম্ভব নয়, কিংবা এটা ডিপ ডাউন। কিন্তু আমি বলবো বিএনপির স্ট্যান্ড পয়েন্ট থেকে তাদেরও আতঙ্কিত হওয়ার কিছুটা কারণ আছে। কারণ এই পুরো যে জুলাইয়ের আন্দোলন, সেটা নিয়ে আমার প্রতিক্রিয়া এই মুহূর্তে 5 মাস পরে আমি বলবো ভীষণ মিশ্র একটি প্রতিক্রিয়া। যে ছাত্রদের কাছে কিংবা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের উপর যে এক্সপেকটেশন ছিল, সেখানে কিন্তু আমরা অনেকেই এটার মধ্যে পিগি ব্যাকিং করে অনেক রকমের এটাকে অন্যদিকে টার্ন করিয়েছে, এবং অনেক কার্যকলাপই ভীষণ রকমের সন্দিহান, এবং যেদিকে আমরা হয়তো বাংলাদেশকে দেখতে চাই না যেই জায়গায়। তো সেই আতঙ্কের জায়গাটা থেকে বিএনপিও হয়তো এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা এখন অ্যাক্টিভ রোলে আছেন, তারা সেটা নিয়ে তারাও এখন চিন্তায় পড়ছেন যে যেভাবে তারা প্রথম দিকে এটার সাথে যত উল্লাসের সাথে সম্পৃক্ত হয়েছেন, তো সেই সাথে সাথে অন্যান্য অনেককেই দেখছে যারা হয়তো খুব উপরে সার্ফেসে না থেকে ভেতর থেকে কাজ করে যাচ্ছে কিংবা এই ওপেনটাকে এক্সপ্লয়েট করছেন, সেখানে তারা এখন নিজেরা কিছুটা আতঙ্ক বোধ করছেন, এবং এটা খুব করাটাই আমি মনে করি স্বাভাবিক। এই মুহূর্তে আমরা যে অবস্থা দেখছি, আমি যেটা বললাম, যেটা মিক্সড একটা প্রতিক্রিয়া, এবং সবকিছু খুব ভালো পজিটিভ ডিরেকশনে যাচ্ছে তাও নয়, এবং কিছু কিছু ব্যাপার অ্যালার্মিং, এবং সেটাকে এই সময় থেকে যদি আপনি লাগাম না ধরতে পারেন, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, যেটা আমরা চাই না, যে আপনি আফগানিস্তান পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আমরা চাই না, এই বিপ্লবের আলটিমেট রেজাল্ট সেটা হওয়া কখনোই কাম্য নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।